এই ঠান্ডা পরিবেশে কিন্তু চিতই পিঠা তার সাথে মাংস হলে ভালোই হয়, কি বলেন আপনারা? আজ সারাদিনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আজ সকালের নাস্তার জন্য চিতই পিঠা তার সাথে মাংস রান্না করব। তার পাশাপাশি কিন্তু ভর্তা বানাবো, এই চুগুর পাতার ভর্তাগুলো বানাবো, মানে টক পাতার ভর্তা বানাবো। আজ একটু ঝাল ঝাল করে, অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল। তার জন্য তাসপিল আর আমি একটি ঝুড়ি নিয়ে আমাদের বালুর মাঠে চলে গেলাম, কারণ আমাদের বালুর মাঠেই এই চুগুর পাতার গাছগুলো আছে, সেখান থেকে অনেকগুলো আজ পাতা উঠিয়ে নিয়ে আসলাম। এগুলোর ভর্তা বানানো হবে, তার জন্য গাছ থেকে অনেকগুলো পাতা নিয়ে আসলাম। দেখুন পাতাগুলো দেখতে কত সুন্দর এবং ফ্রেশ ছিল, তারপরেও আমি সুন্দরভাবে এগুলোকে বেছে নিচ্ছিলাম। এগুলো একটু ছিঁড়ে নিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি একটু বেছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর এগুলোকে ধুয়ে আমি একটা পাতিলায় দিয়ে দেবো, লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। এর পাশাপাশি কিন্তু সব কিছু কাটাকুটা করে নিয়েছিলাম। পেঁয়াজ, মাংস, মুরগি মাংস রান্না করব আলু দিয়ে, পিঠা দিয়ে খাওয়ার জন্য। তার জন্য আমি এখানে প্রথমে মাংসটা ভেজে নিব। এই জন্য মাংসের উপরে আমি প্রথমে লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে মাংসটা মেখে নিয়েছি। তারপর এর পাশাপাশি কড়াইতে আমি পরিমাণ মতন করে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এখানে মাংসগুলো মেখে নিচ্ছিলাম। তারপর আমার ওদিকে তেলটা গরম হয়ে আসলো, তারপর আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো একটু লাল লাল করে ভেজে মাংসগুলো আমি নামিয়ে নেব। চিতই পিঠা মুরগির মাংস দিয়ে হোক বা গরুর মাংস দিয়ে হোক, যে কোনো মাংস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে চিতই পিঠাটা খেতে। তাসপিল আবি তো অনেক পছন্দ করে। তার জন্য আজ ভাবলাম সকাল সকাল নাস্তার জন্য চিতই পিঠা তার সাথে মুরগির মাংস রান্না করে নিই। তার জন্য কিন্তু সব আয়োজন করা শুরু করে দিয়েছি। প্রথমে আমি মাংসতে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি মাংসগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে মাংসগুলো নামিয়ে নিলাম। দেখুন সবগুলো মাংস কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা রান্না করার পালা। তার জন্য একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সব কিছু ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার কিছু নরম হয়ে আসবে, তারপর আমি এখানে অনেকগুলো আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো এক্সট্রাভাবে গন্ধটা না থাকে। তারপর আমি আদা রসুনটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ভেজে নেব। সাথে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। সব কিছু ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আজ মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি। পিঠা দিয়ে খেতে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু বেশি মজা হয়, এই জন্য মরিচের ফাঁকিটা একটু বেশি ব্যবহার করেছিলাম, যাতে অনেক বেশি মজা হয় খেতে। তারপর কিন্তু আমার সব ধরনের মশলাগুলো দেওয়া হয়ে গেছে, সাথে কিন্তু মাংসের মশলা দিয়েছিলাম। এখন ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু উপরে অনেক সুন্দরভাবে ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি মুরগির মাংস রান্না করছি, মুরগিটা ভেজে নিয়েছি, তার জন্য প্রথমে আলুটা দিয়ে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেব, না হলে পরে আলুটা সিদ্ধ হতে চায় না। এই জন্য প্রথমে আমি আলুটা দিয়ে সাথে আরও কিছু পরিমাণ পানি দিয়ে আমি আলুটা কষিয়ে কষিয়ে রান্না করে নেব এবং মোটামুটি সিদ্ধ করে নেব। তারপর দেখতে দেখতে কিন্তু আমার আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন কষানোর পর তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমার আলুটা কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর আজকের বাহিরের আবহাওয়ার কথা কি আর বলবো, এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ উঠছে সকালবেলা। সকালে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তারপর কিন্তু আবারও রোদ উঠে গেল। তারপর আমার আলুটা যখন কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে ভাজা মাংসটা দিয়ে দিলাম। ভাজা মাংসটা দিয়ে আমি এখন মশলার সাথে ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি কিছু ঢেকে দিয়েছিলাম এটাকে ভালোভাবে কষানোর জন্য। তার পাশাপাশি আমি কিছু পানিও দিয়েছিলাম, যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয় এবং মাংসের সাথে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়। এজন্য কিছু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু আমার মাংস এবং আলু দুটোটাই ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। যে কোনো তরকারির জন্য মশলাটা যদি ভালোভাবে কষিয়ে রান্না করা হয়, সেই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। প্রথম তো আমি রান্না করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে রান্না করাটা শিখে গিয়েছি। এখন কিন্তু ভালোই রান্না করতে পারি। তত একটা খারাপ হয় না রান্না করা।
রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বাসার সবাই তো খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছে খেতে। যেমন আজকের মাংস তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তাসপিল আবিদ তো খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চারা তো আর এত ঝাল খেতে পারে না, কিন্তু আজ ভেবেছিলাম একটু ঝাল ঝাল করেই মাংসটা রান্না করব, তার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করলাম। কারণ পিঠা দিয়ে একটু ঝাল ঝাল করে মাংস তরকারি ঝোল দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তারপর কিন্তু আমার সব কিছু ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংস এবং আলুর ভিতরে মশলা সুন্দরভাবে ঢুকে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। যেহেতু পিঠা দিয়ে মাংস তরকারি ঝোল খাওয়া হবে, এই জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল। তারপর আমি ঝোলটা দিয়ে ভালোভাবে এটাকে জাল করে নিয়েছিলাম। শেষে কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাংস তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি এদিকে মাংস তরকারিটা রান্না করতে করতে মা ওদিকে কিন্তু গতকালকে রাত্রেই চাল ভিজিয়ে রেখেছিল, সেটাকে ব্লেন্ডার করে নিচ্ছিল। এগুলো ছিল আতপ চাল দিয়ে চিতই পিঠা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা তো সবসময় আতপ চাল দিয়েই চিতই পিঠা বানিয়ে খেয়ে থাকি। কত মানুষরা আবার ভাতের চাল দিয়েও বানায় পিঠা, কিন্তু আমরা সবসময় আতপ চাল দিয়ে পিঠা বানিয়ে থাকি। দেখুন আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? দেখতেও লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর মাংস তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এখন পিঠাগুলো বানানো হবে, তার জন্য যে ডোটা তৈরি করেছিল সে সাথে সামান্য গরম পানি এবং লবণ দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিল। তার পাশাপাশি পিঠা বানানোর জন্য পাত্রটা কিন্তু চুলাতে বসিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নেওয়া হয়েছিল। তারপর ডো থেকে অল্প অল্প করে নিয়ে পিঠাগুলো বানিয়ে নিল। মাশাআল্লাহ আমার মায়ের হাতে পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমার মা চিতই পিঠা অনেক সুন্দর করে বানাতে পারে। তারপর কিন্তু মা সবগুলো পিঠাই এমন সুন্দর করে বানিয়ে নিয়েছিল। তারপর বাবা এসে পড়ল সকালে নাস্তা খাওয়ার জন্য। বাবাকে মা নাস্তাটা দিতে চলে গেল। তারপর আমি এখানে চেষ্টা করলাম পিঠা বানানোর জন্য। আমি এখানে ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে পিঠা বানাতে দিয়ে দিলাম চুলাতে। আমি ওই পিঠাটা বানাতে পারি, কিন্তু আমারটা তেমন একটা সুন্দর হয় না, এজন্য আমি বানাতে যাই না। মাই সবসময় বানিয়ে থাকি চিতই পিঠাগুলো। কিন্তু আজ আমি চেষ্টা করার পর মাশাআল্লাহ আমার পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর আমিও কিছু পিঠা এভাবে বানিয়ে নিয়েছিলাম। আমার দেখতে দেখতে কিন্তু সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। দেখুন বলেছিলাম না আজ বাহিরের আবহাওয়াটা এই রোদ আবার এই বৃষ্টি, কিছুক্ষণ আগে কিন্তু রোদ উঠেছিল, দেখুন এখন আবার হঠাৎ করে আবার বৃষ্টি হচ্ছিল। এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু একটু পিঠা এসব খেতে কিন্তু ভালোই লাগে, ঝাল ঝাল মাংস দিয়ে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। ভেবেছিলাম চাপটি বানাবো, কিন্তু তাসপিল আবিদ অনেক পছন্দ করে চিতই পিঠা খেতে, এজন্য মাংস দিয়ে চিতই পিঠাটাই বানিয়ে নিলাম। তারপর পিঠাগুলো বানানো হয়ে গেলে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু বেশি মজা। আমি তো প্রথমে তাসপিল আবিদকে দিয়ে আসছিলাম খাওয়ার জন্য। তাসপিল আবিদ তো গরম গরম এই মাংস ঝোল দিয়ে মাংস আলু দিয়ে চিতই পিঠাটা খেয়ে নিয়েছিল। খেয়ে তো বলল অনেক মজা হয়েছে। বিশেষ করে আবিদ তো আজ অনেক মাশাআল্লাহ পিঠা খেয়েছে, খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, কিন্তু ঝালে ও আর কথাই বলতে পারছিল না। তারপরও অনেক মজা করে চিতই পিঠা আর মাংস দিয়ে খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। ওদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর আমরাও সবাই একসাথে বসে সকালের নাস্তাটা করতে চলে আসলাম। গরম গরম চিতই পিঠা তার সাথে গরম মাংসের তরকারি দিয়ে সকাল সকালই চিতই পিঠা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাবারটা খেতে আসলে অনেক মজা হয়েছিল, অনেক মজা করে সকালের নাস্তাটা করে নিলাম। মাংস তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তার পাশাপাশি আমার মায়ের হাতে চিতই পিঠা তো আর কোনো কথাই না। মা চিতই পিঠা এত সুন্দর করে বানায়, দেখলেই খেতে মন চায়। তারপর কিন্তু আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। যেহেতু সকাল সকালে মাংস রান্না করেছি আর মাংসটা একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম দুপুরে খাওয়ার জন্য। তার পাশাপাশি মা এখানে উস্তা ভাজি করেছে আলু দিয়ে। তার সাথে সকালে যে টক পাতাগুলো পাড়া হয়েছিল সে পাতার ভর্তা বানিয়েছি একটু ঝাল ঝাল করে। এই টক পাতার ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল করে বানাতে হয়, না হলে কিন্তু টক লাগে খেতে, এজন্য মরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। মা তো অনেক মজা করে ভর্তাটা বানিয়েছিল, দেখি আমার মন চাচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু সকালে পিঠা খাওয়ার পর পেটে আর কোনো জায়গাই ছিল না, এজন্য আর খাওয়া হয়নি। তারপর গোছল করে নামাজ পড়ে প্রথমে তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিলাম। তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিলে আবিদকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। প্রথমে তো আমি টক পাতার ভর্তা দিয়ে ভাত নিয়ে নিয়েছিলাম। গরম ভাতের সাথে এই টক পাতার ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছে খেতে, অনেক মজা করে খেয়ে নিলাম।
ভর্তাটা দিয়ে খাওয়া শেষ করে তারপর আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছিলাম। ঝোল আর আলু দিয়ে প্রথমে আমি ভাতটা মেখে তারপর মাংসটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। মাশাআল্লাহ, মাংস তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। অনেক মজা করে দুপুরের খাবারগুলো খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।